বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় যে সমস্ত উপভোক্তাদের নাম নথিভুক্ত রয়েছে, যে সমস্ত উপভোক্তারা বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় প্রতি মাসে মাসে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে, তাদের জন্য অত্যন্ত সুখবর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কিন্তু এই ভিডিওতে রয়েছে। নতুন সরকার আসার পরে ঘোষণা করেছিল বৃদ্ধ ভাতায় ২,০০০ টাকা করে দেওয়া হবে ১,০০০ টাকার পরিবর্তে, এবং বিধবা ভাতায় কিন্তু আগের মতো ১,০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যবশত বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় জুন মাসেও কিন্তু ১,০০০ টাকা করে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। বৃদ্ধ ভাতায় কিন্তু নতুন করে ২,০০০ টাকা করে ঢুকছে না। আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ হিসেবে কিন্তু দেখে নেব ব্যাংকের স্টেটমেন্ট এবং SMS এর সাহায্যে যে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় জুন মাসের ১,০০০ টাকা ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আপনি যদি একজন বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার উপভোক্তা হয়ে থাকেন, প্রতি মাসে মাসে যদি রাজ্য সরকারের তরফ থেকে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার আর্থিক সহায়তা হিসেবে টাকা পেয়ে থাকেন, জুন মাসে টাকা ঢুকলো কিনা আপনার সেটা যদি আপনি বাড়িতে বসেই চেক করে নিতে চান, সেক্ষেত্রে প্রথমে কিন্তু যে জয় বাংলা পোর্টাল রয়েছে পশ্চিমবঙ্গে, সেই জয় বাংলা পোর্টালে চলে আসতে হবে। লিঙ্কটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। দেখুন, joybangla.wb.gov.in, এই লিঙ্কে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে দেখবেন একটা অপশন পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, অর্থাৎ এরকম একটা নতুন অপশন পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপর আপনাকে ক্লিক করতে হবে। ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনার সামনে নতুন করে কিন্তু ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে কিন্তু আপনি নতুন কয়েকটা অপশন পেয়ে যাবেন। প্রথমে দেখবেন যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে স্কিম, এবং তার মাঝে কিন্তু আপনি পেয়ে যাবেন সিলেক্ট বলে একটা অপশন। এই সিলেক্টের উপরে ক্লিক করবেন। সিলেক্টের উপরে ক্লিক করলে আপনার সামনে কিন্তু সমস্ত রকমের যতগুলো সামাজিক প্রকল্প চালু রয়েছে পশ্চিমবঙ্গে, সমস্ত সামাজিক প্রকল্পর যে লিস্টটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন, জয় জওহার ফর এসটি, লিগেসি ওল্ড এজ পেনশন ফর এসটি, এলপিপি পেনশনার, এলপিপি রিটেইনার, MSME পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত, তপশিলি বন্ধু, টেক্সটাইল পেনশন, WCD মানবিক, WCD ওল্ড এজ পেনশন, WCD উইডো পেনশন। আমরা এই মুহূর্তে কিন্তু বিধবা ভাতার জুন মাসের পেমেন্টের স্ট্যাটাসটা চেক করে নেবো। সেই জন্য কিন্তু আমরা নিচের যে অপশনটা একেবারে রয়েছে, দেখুন WCD উইডো, এই WCD উইডো পেনশনের উপরে ক্লিক করে নেবো। এরপরে আপনি কিন্তু দ্বিতীয় যে অপশনটা পেয়ে যাবেন, দেখুন সার্চ ইউজিং, এবং মাঝে একটা সিলেক্ট অপশন পাইবেন। এই সিলেক্ট উপরে ক্লিক করবেন, দেখবেন তিনটে অপশন আপনার সামনে চলে আসবে। প্রথমে কিন্তু রয়েছে দেখুন বেনিফিশিয়ারি আইডি, 2 নম্বরে রয়েছে মোবাইল নম্বর, 3 নম্বরে রয়েছে আধার নম্বর। এই তিনটের যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি বিধবা ভাতার জুন মাসের পেমেন্টের স্ট্যাটাসটা আপনারা চেক করে নিতে পারবেন। আমরা মোবাইল নম্বর ক্লিক করব, তারপরে দেখবেন এখানে মোবাইল নম্বর বসানোর যে ঘরটা সেটা কিন্তু খুলে যাবে। এরপরে নিচে একটা ক্যাপচা পেয়ে যাবেন, এই ক্যাপচাটা দেখে দেখে কিন্তু আপনি এখানে বসাবেন, এবং এই সাইডে কিন্তু আপনি একটা সার্চ বাটন পেয়ে যাবেন। মোবাইল নাম্বার বসিয়ে, মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে আপনি যখনই সার্চ অপশনের উপরে ক্লিক করবেন, ওই উপভোক্তার সমস্ত ডিটেলস আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, স্ক্রিনের উপরে শো করবে। প্রথমে দেখবেন বেনিফিশিয়ারি আইডি পাবেন, তারপরে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ যার নামে বিধবা ভাতা রয়েছে তার নাম পেয়ে যাবেন এখানে। ওই ব্যক্তির সমস্ত অ্যাড্রেসটা আপনি পাবেন এখান থেকে। এরপরে কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন, ওই ব্যক্তি যে ব্যাংকে অ্যাকাউন্টে ভাতা টাকাটা পাচ্ছে তার পুরো তথ্য, তার IFSC কোড, তার ব্যাংকের ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বরের লাস্ট 4 ডিজিট সমস্ত কিন্তু আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আমরা কিন্তু এই ইনফরমেশনগুলো ব্লার করে রাখবো ফর সিকিউরিটি রিজনস। এরপরে দেখবেন কারেন্ট স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা থাকবে। এবার পেমেন্টের স্ট্যাটাসটা দেখবেন এইভাবে, নিচে আপনি একটা পেয়ে যাবেন ভিউ অপশন। তো জুন মাসের পেমেন্টের স্ট্যাটাসটা, জুন মাসের টাকাটা আপনার ব্যাংকে ঢুকলো কিনা সেটা যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে এই ভিউ অপশনের উপরে কিন্তু আমরা ক্লিক করে নেব। তখনই আপনি ভিউ অপশনের উপরে ক্লিক করবেন, দেখবেন এইভাবে আপনার সামনে কিন্তু ইন্টারফেসটা চলে আসবে। পেমেন্টের স্ট্যাটাসটা কিন্তু এইভাবে আপনার সামনে চলে আসবে। দেখবেন এখানে আপনি ফাইন্যান্সিয়াল ইয়ারটা দেখবেন 26-27, এখানে জুন মাস পাবেন। এরপরে দেখবেন এখানে পেমেন্টের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু এইভাবে পরিবর্তন হয়ে চলে আসছে, পেমেন্ট আন্ডার প্রসেস। অর্থাৎ এই উপভোক্তার বৃদ্ধ ভাতার বা বার্ধক্য ভাতার অথবা বিধবা ভাতার এই উপভোক্তার জুন মাসের পেমেন্টের টাকাটা কিন্তু ট্রেজারি থেকে ছেড়ে দেওয়া ইতিমধ্যে হয়ে গেছে। আগামী 2 থেকে 3 দিনের ভেতরেই এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু বিধবা ভাতার
জুন মাসের পেমেন্ট 1,000 টাকা সেটা কিন্তু এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। সেই টাকাটা ইতিমধ্যে ট্রেজারি থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 2 থেকে 3 দিনের ভেতরে এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে জুন মাসের 1,000 টাকা কিন্তু অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এছাড়াও কিন্তু এখন আমরা দেখে নেব যে আরও একজন উপভোক্তা রয়েছে যার কিন্তু ইতিমধ্যে বিধবা ভাতার কিন্তু 1,000 টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। সেটা কিন্তু আমরা এই মুহূর্তে ব্যাংকের SMS এর সাহায্যে চেক করে নেব। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, একজন বিধবা ভাতার উপভোক্তা রয়েছে অন্য একটা জায়গার। ইনি কিন্তু ওনার ব্যাংকের অ্যাকাউন্টে জুন মাসের বিধবা ভাতার যে ভাতা টাকাটা সেটা কিন্তু ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। দেখুন, অ্যাকাউন্ট নম্বর ক্রেডিটেড ₹1000 অন 6th of June 2026। দেখতে পাচ্ছেন এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু বিধবা ভাতার জুন মাসের যে 1,000 টাকা সেটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো বিভিন্ন জায়গায় ক্রেডিট হয়েছে, আবার কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। এভাবে পেমেন্ট আন্ডার প্রসেস অবস্থায় রয়েছে। যে সমস্ত ব্যক্তিদের ক্রেডিট হয়ে গেছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে, আর যে সমস্ত ব্যক্তিদের পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে রয়েছে তাদের কিন্তু আগামী 2 থেকে 3 দিনের ভিতরে সেই টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের ইতিমধ্যে বিধবা ভাতার বা বয়স্ক ভাতার 1,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকলো কিনা। অবশ্যই আপনার জেলার নাম সহ কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।